হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ আরকেএস। আজ আমরা ক্লাস 12-এর স্থির তড়িৎ বিজ্ঞান নিয়ে পড়ব। স্থির তড়িৎ বিজ্ঞানে মোট রয়েছে 8 নম্বর। তার থেকে প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি, এই স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি থেকে 2 থেকে 3 নম্বর আসে এবং এটা কি সেই নিয়ে আমরা আজ পড়ব। তো প্রথমে আমি এখানে কি করেছি না, কিছু কিছু অঙ্ক বার করেছে, সেই অঙ্কগুলো করলে পুরো চ্যাপ্টারের অঙ্ক করা যাবে। এবং প্রথমে আমি কি করেছি না, সূত্র ফার্স্ট করিয়ে ভালোভাবে বুঝিয়েছি, সূত্র বুঝিয়ে তারপরে অঙ্ক করানো হয়েছে। তো আমরা ফার্স্ট যে সূত্রগুলো আছে সেগুলো দেখে নেব। কিউ ইকাল টু কি রয়েছে না, এই যে কিউ ইকাল টু, আচ্ছা বড্ড বেশি হয়ে গেছে, ঠিক আছে। কিউ ইকাল টু কি, মোট আধান। কিউ ইকাল টু হচ্ছে মোট আধান। এইখানে এই কিউ আর এন ইকাল টু কি না, ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা। ই ইকাল টু কি, ই ইকাল টু, এটা বেটার হবে, ই ইকাল টু ইলেকট্রনের আধানের মান, ইলেকট্রনের আধানের মান, ইলেকট্রনের আধানের মান। তো এইখানে অ্যাকচুয়াল মোট আধানটা কি, এটা তো নিউক্লিয়াস, এখানে কে রয়েছে, প্রোটন আর নিউট্রন রয়েছে। ইলেকট্রনগুলো কোথায় রয়েছে, এইখানটায় প্রথম কক্ষপথে 2টো, তার বহিস্থ কক্ষপথে 8টা করে থাকে, 2 কে এল এইরকম ভাবে হয়। ধরছি যে এল কক্ষপথে 3টে ইলেকট্রন রয়েছে। এই এল কক্ষপথে 3টে ইলেকট্রন থেকে আমরা ধরে নিচ্ছি যে 2টো বার হয়ে গিয়েছে। তাহলে 2টো বার হয়ে গেলে থাকবে কত, একটা প্রোটন আর এখানে নিউট্রন আছে, এইখানে 2টো রয়েছে। তাহলে বহিস্থ কক্ষপথে আর একটা ইলেকট্রন রয়েছে, বহিস্থ কক্ষপথে আর একটা ইলেকট্রন, তাহলে 2টো কি হয়েছে, বার হয়ে গিয়েছে। সেই জন্যে এর মোট আধান তাহলে কত হবে, কিউ ইকুয়াল টু, তাহলে যেহেতু 2টো বার হয়ে গিয়েছে আর আধান বার হলে, আধান যদি বেরিয়ে যায় হবে হচ্ছে পজিটিভ। আধান বেরিয়ে গেলে হবে পজিটিভ, আর আধান যুক্ত হলে পরমাণুতে হবে নেগেটিভ। তাহলে এখানে কটা বার হয়েছে, 2টো ইলেকট্রন বার হয়ে গেছে। তাহলে মোট আধান কত হবে, কিউ, এনের জায়গা যেহেতু প্লাস, তাহলে যেহেতু আধান বার হয়ে যাচ্ছে সেহেতু প্লাস হবে, আর এনের জায়গায় হবে 2 ইন্টু ই। এর মান জানি আমরা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা ইলেকট্রনের আধানের মান, একটা ইলেকট্রনের আধানের মান। তো এনের ই জায়গায় বসবে, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 ইকুয়াল টু 2, 6×12 2, এটা 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কিউ ইকুয়াল টু প্লাস 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইকুয়াল টু 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে মোট আধান কত হবে, তখন এই পরমাণুটা যদি নাম হয় এক্স, তাহলে এক্স হয়ে যাবে 2+, এবং এর আধানের মান কত হবে, 3.2 ইন্টু 10⁻⁻19। এটা তো এইটা যখন আমরা তাহলে বুঝলাম কি, কিউ ইকুয়াল টু মোট আধান, এন ইকুয়াল টু ইলেকট্রনের সংখ্যা, ই ইকুয়াল টু ইলেকট্রনের আধানের মান। কটা ইলেকট্রন বার হয়ে যাচ্ছে সেইটা এনের জায়গায় বসিয়ে দেবো, ইন্টু ইলেকট্রনের চার্জ গুণ করে দিলে তাহলে কিউর মান পেয়ে যাবো, মোট আধানের পরিমাণ। এই মোট আধানের পরিমাণ আমরা পেয়ে যাব।
যদি ইলেকট্রন যুক্ত হয় সেও মোট আধান, তখন মাইনাস আধান হবে, তখনও আমরা পেয়ে যাব ইলেকট্রন যদি যুক্ত হয়। এরপরে রয়েছে কি না অঙ্ক। ফার্স্ট আমরা এর থেকে তো এটা জানলাম যে কত আধান হয়, কটা ইলেকট্রন বার হয়। জানার ফলে এইটাকে আমরা এর থেকে কি অঙ্ক আসে সেই অঙ্কের কিছু আমি কয়েকটা কমিয়ে নিয়েছি, মানে এই অঙ্কগুলো করলে পুরো অঙ্কগুলো করা যাবে। তো সেই অঙ্কের মধ্যে ফার্স্ট অঙ্ক হচ্ছে একটি নিস্তড়িত ধাতব ফলক থেকে 10⁻10 সংখ্যক ইলেকট্রন সরিয়ে নেওয়া হলো, কুলম্ব এককে ফলকটির আধান কত হবে? তা ফলকটির আধান হবে, এইখানে আমরা জানি যে কিউ ইকুয়াল টু এনই, তো এন এর মান কত? এন এর মান হবে 10⁻10, আর ইর মান কত হবে 1.6 ইন্টু 10⁻90। তো কিউ ইকুয়াল টু 10 ইন্টু 10⁻10 ইন্টু, আচ্ছা ইলেকট্রন সরিয়ে নেওয়া হচ্ছে, ইলেকট্রন সরিয়ে নিলে এখানে কোনো মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, সব প্লাস হবে। তাহলে 10⁻10 এনের জায়গায় বসাচ্ছি, ইর জায়গায় কত বসাবো 1.6 ইন্টু 10⁻90। ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে 1.6 ইন্টু 10⁻9 কুলম্ব। এটা তাহলে কুলম্ব এককে ফলকটির আধান হবে 1.6 ইন্টু 10⁻9 কুলম্ব। তারপরে কোশ্চেন কি রয়েছে, ঘর্ষণের ফলে একটি কাঁচদণ্ড থেকে 4.6 ইন্টু 10⁻12 কুলম্ব, মানে কাঁচদণ্ডের আধান হলো এত কুলম্ব, একটি ইলেকট্রনের ভর এত কেজি হলে কাঁচদণ্ডের ভরের কি পরিবর্তন হবে? তো কাঁচদণ্ড যদি ধরা যায়, এইরকম কাঁচদণ্ড থেকে ইলেকট্রনগুলো বার হয়ে গিয়েছে, হয়ে যেতে এর আধান হয়েছে কত, মানে কিউ এর মান কত বলেছে 6.4 ইন্টু 10⁻12 কুলম্ব ইন্টু 10⁻12 কুলম্ব। এটা তো আমরা জানি কি, আমরা জানি যে কিউ ইকুয়াল টু এন ই। তো কিউ ইকুয়াল টু কি, আধান হচ্ছে কত, এইখানে 4.6 ইন্টু 10⁻12, তো কিউ এর জায়গায় মান বসে যাবে 4.6 ইন্টু 10⁻12 ইন্টু এন। আচ্ছা ইলেকট্রন যেহেতু বার হয়ে যাচ্ছে সেই জন্য এখানে প্লাস নিয়েছি, মাইনাস নিইনি, যেহেতু এখানে প্লাস ইউ রয়েছে আধান সেই জন্য, ইন্টু 1.6 ইন্টু 10⁻19। তো এন এর মান হয়ে যাবে 4.6 ইন্টু 10⁻12 বাই 1.6 ইন্টু 10⁻9। এটা তো এন এর মান বার হয়ে গেল, মানে কতগুলো ইলেকট্রন এই ধাতু থেকে বার হয়ে গিয়েছে, কতগুলো ইলেকট্রন, সেটা হচ্ছে এটা ধাতু থেকে বেরিয়ে যাওয়া নির্গত ইলেকট্রনের সংখ্যা, যদি লেখা যায় নির্গত ইলেকট্রনের সংখ্যা, এটাই। তো এন এর মান তো পেয়ে গিয়েছি। এইবার একটা ইলেকট্রনের ভর হচ্ছে এম ই 9.1 ইন্টু 10⁻31, তাহলে এতগুলো ইলেকট্রন বার হয়ে গেছে, তার মানে ভর কমে যাবে। তাহলে কতটা কমে যাবে, তাহলে ভরের হ্রাস হবে মোট এতগুলো ইলেকট্রন ইন্টু তার ভর, তাহলে এন ইন্টু এম। তাহলে ইলেকট্রন মোট কত দাঁড়িয়েছিল 4.6 ইন্টু 10⁻12 বাই 1.6 ইন্টু 10⁻19 ইন্টু এমই 9.1 ইন্টু 10⁻31। তো এটা করলে কেটে গেলে কত হয় 4 × 64 4, তাহলে আনসার কত আসবে, আনসার 4 × 4 আর 4 আর 9 গুণ করলে হবে 36.4
আর 19টা উপরে যাবে, তাহলে 12 আর 19 অ্যাকচুয়াল হবে কত, 10⁻12 মাইনাস 31 প্লাস 19। তো 12 আর 19 যদি ইয়ে করা যায় তাহলে 12 আর 7 মানে মাইনাস 31, আর 7 যদি বিয়োগ করা যায় তাহলে 7 4, আর 1 আছে কত দিলে 3 2। সুতরাং 36.4 ইন্টু 10⁻24, 10⁻24, এটা এত কুলম। তাহলে এখানে ফের বলে দিচ্ছি, তাহলে কিউ হচ্ছে 6.4 ইন্টু 10⁻12। এটা আধান দেওয়া রয়েছে, এই আধান দেওয়া থাকলে সেখান থেকে কতগুলো ইলেকট্রন বার হয়ে গেছে সেটা আমাদের বার করতে হবে। এবার যতগুলো ইলেকট্রন বার হবে তার সাথে ভর গুণ করলে তত ভর কমে যাবে। তাহলে ইলেকট্রনের সংখ্যা আমরা বার করেছি 4.6 ইন্টু 10⁻12 বাই 1.6 ইন্টু 10⁻19 করতে দাঁড়িয়েছে, এইখানে এটা রেখে দেওয়া হয়েছে, ক্যালকুলেশন করা হয়নি। তাহলে মোট ইলেকট্রন সংখ্যার সাথে একটা একটা ইলেকট্রনের ভর যদি গুণ করা যায় যেটা হবে সেই পরিমাণ ভরের হ্রাস হবে, ওর থেকে ভর অতটা কমে যাবে। তারপরে কোয়েশ্চেন, একটি কাপে 250 গ্রাম জল রয়েছে, এই জলে পরিমাণ পজিটিভ, কত পরিমাণ পজিটিভ ও নেগেটিভ আধান রয়েছে। তো আমরা জলের সংকেত জানি কি, H2O জলের সংকেত। এর আণবিক ওজন বার করতে হবে। আণবিক ওজন কত জলের আণবিক ওজন? তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হয় 1 ইন্টু 2, আর অক্সিজেনের ক্ষেত্রে হবে 16, টোটাল হয়ে যাবে 18। তাহলে 18 আণবিক ওজন না, আণবিক ভর, আণবিক ভর। আণবিক ভর আণবিক ভরটা এইখানে নিতে হবে, ঠিক আছে। আণবিক ভর ইকুয়াল টু 18 গ্রাম। কত গ্রাম জল রয়েছে? 250 গ্রাম। তো 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হয়? যে অ্যাভোগাড্রোর সংখ্যা যেতে হবে, আমরা এখানে ধরে নিচ্ছি 6.02, কারণ 3 নিলে না এখানে ক্যালকুলেশনের সমস্যা হয়ে যাবে। এত ইন্টু 23, তাহলে এতটা। 18 গ্রাম জলে H2 অণুগুলো হচ্ছে হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, তারা একসাথে যখন যুক্ত হয়ে যাবে H2O, এইটাকে বলা হবে অণু, এটাকে অণু। তাহলে এইরকম কতগুলো এইরকম অণু ভর্তি রয়েছে, এইরকম অণু, তাহলে কতগুলো রয়েছে? 6.02 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 6.02 ইন্টু 10⁻23 ভাজিত 18। 250 গ্রামেতে কত থাকবে? 250 গ্রামে অণুর সংখ্যা থাকবে 6.02 ইন্টু 10⁻23 ভাজিত 18 ইন্টু 250। তাহলে এত অণুর সংখ্যা পেয়ে গেল, এটা এন অণুর সংখ্যা। আচ্ছা, এইবার পজিটিভ ও নেগেটিভ আয়ন জলে হাইড্রোজেনের কটা ইলেকট্রন রয়েছে? হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটা। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা তাহলে একটা, তাহলে দুটো হাইড্রোজেন রয়েছে, সেই জন্য এর ইলেকট্রন সংখ্যা হবে 2। আর এই দিক থেকে একটা অক্সিজেনের কত হবে? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হবে যে 8টা, তাহলে মোট এই দুটো যোগ করলে হবে 10টা। ইলেকট্রন সংখ্যা কত হবে? মোট 10টা। ইলেকট্রন সংখ্যা হবে মোট 10টি।
এই ইলেকট্রন সংখ্যা যখন 10টি হলো, হাইড্রোজেনের একটা আর অক্সিজেনের মিলে 10টা, এখানে অণুর সংখ্যা কত রয়েছে? এইটা। তাহলে এর সাথে 10 আমাদের গুণ হয়ে মোট ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে। এইটা কি একটি জলের H2O এর অণুতে হাইড্রোজেন কটা রয়েছে? 2টো, সেই জন্য ইলেকট্রন সংখ্যা 2। অক্সিজেন কটা রয়েছে? 8টা, তার মানে হয়েছে 10টা। তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা কত? মোট ইলেকট্রনের সংখ্যা এই অণুর সংখ্যা, অণু এই রয়েছে, আর একটা অণুতে কটা করে থাকে? 10টা। তাহলে এর সাথে এটা গুণ হয়ে যাবে 6.02 × 23/18 × 250 × 10, মোট ইলেকট্রন সংখ্যা। এইবার এইখানে কি বলেছে? কত পরিমাণ? একটা নিস্তড়িত অবস্থায় যখন থাকে, সমপরিমাণ ইলেকট্রন থাকবে আর সমপরিমাণ প্রোটন থাকবে। তো এইখানে ইলেকট্রনের যা চার্জ হবে, ইলেকট্রন হলে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জও সেম পরিমাণ হবে। তো মোট ইলেকট্রন সংখ্যা আমরা পেয়ে গেছি এতটি, পেয়ে গেছি। কিন্তু মোট আধান তাহলে কত হবে? আমরা মোট আধানের সূত্র জানি, মোট আধান Q = NE, প্লাস মাইনাস নিচ্ছি না। n এর মান কত? 6.02 × 10⁻23/18 × 250 × 10, এটা তাহলে সংখ্যা, ইন্টু 1.6 × 10⁻⁻90, কারণ ইলেকট্রন আধানের মান এত। তাহলে এত কুলম হলে এটাকে ক্যালকুলেশন করলে দেখা যাবে, আমি এখানে ক্যালকুলেশন লিখে দিচ্ছি, এটাকে ক্যালকুলেশন করলে হবে 1.34 × 10⁻7 কুলম, 1.34 × 10⁻7 কুলম, এটাকে ক্যালকুলেশন করলে। তো প্রথমে দেখতে হবে যে H2 এর আণবিক ভর কত? 18। তাহলে 18 গ্রাম জলে, মানে 1 মোলে হয় না, গ্যাসের ক্ষেত্রে 1 মোলের ক্ষেত্রে কি হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 × 10⁻23। 1 গ্রামে কত রয়েছে? 250 গ্রামে কত রয়েছে? এটা অণুর সংখ্যা। আর একটি H2 অণুতে কত? হাইড্রোজেনের 2টো রয়েছে, আর অক্সিজেনের কত রয়েছে? 8টা। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত? 10টা। এতগুলো অণু রয়েছে, এই অণুর সাথে যখন 10 গুণ করব, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে। মোট ইলেকট্রন সংখ্যা যতগুলো দাঁড়াবে, তার সাথে ওই ইলেকট্রনের চার্জ যদি গুণ করি, তাহলে মোট আধান দাঁড়াবে। Q = NE, n এর মানটা ওখান থেকে নেওয়া হয়েছে, আর 1.6 × 10⁻⁻90 কুলম। এটা পরের অঙ্ক কি রয়েছে? হ্যাঁ, যেটা মেন সেটা হচ্ছে এইখানে তোমাদের ফিল ইন দ্য ব্লাঙ্কস, তোমাদের অ্যাকচুয়ালি প্রথমে MCQ হয়। তো ফিল ইন দ্য ব্লাঙ্কস, কলাম ম্যাচিং, অ্যাসারশন, রিজনিং টাইপ, ট্রু অ্যান্ড ফলস কোয়েশ্চেন, ডায়াগ্রাম অ্যান্ড কোয়েশ্চেন, কেস বায়াসড কোয়েশ্চেন, এইসব এতগুলো টাইপের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় রয়েছে। তো যারা এইসব, আমি বেসিক্যালি আমার অফলাইন এবং অনলাইন কোচিং আমি করিয়ে থাকি। তো অফলাইন ও অনলাইনে যাতে পেড কোর্সের জন্য এইগুলো খুব ডিটেলসে ধরে পুরোপুরি প্রতিটা কোয়েশ্চেন সলভ করা হবে। তো তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো 8926679593। তোমাদের শুধু যে ম্যাথ আসবে এরকম না, এই ধরনেরও কোয়েশ্চেনগুলো আসবে, এবং এই কোয়েশ্চেনগুলো
যদি বিশদে জানতে এবং ভালোভাবে বুঝতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো পেড কোর্সের জন্য, এই 9266795993। এটা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ। তো ফিরে আসি আমরা ফের পরের অঙ্ক। হ্যাঁ, আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘটনা ফার্স্ট। এইখানে হবে ঘনত্ব, অ্যাকচুয়ালি এটা হবে না, এটা হবে ঘনত্ব। ঘনত্ব, তো ঘনত্ব কি? এইটা হচ্ছে এই একটা বস্তু রয়েছে, তার চারিদিকে এরকম চার্জ রয়েছে, তাহলে এর একটা ক্ষেত্রফল রয়েছে, এইটা হচ্ছে ক্ষেত্রফল টোটাল। যদি আমি অন্য এদের দেখাই, এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল, এটা এই এপার থেকে এই পারে এইরকম টোটাল, এই পাঁচগুলো টোটাল ক্ষেত্রফল। তো আমরা শিখেছি যে ঘনত্ব সমান কি জানি, ঘনত্ব সমান কালো করে নিই, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তো এইখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে? আধানের তলমাত্রিক ঘনত্ব, এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। কিউ কি? কিউ হচ্ছে কত আধান রয়েছে, টোটাল আধান কত, আধানের পরিমাণ। এ কি? এ হচ্ছে ওই বস্তুর, যে বস্তুতে আধান রয়েছে সেই বস্তুর মোট ক্ষেত্রফল। তাহলে মনে করো আধান রয়েছে 10 কুলম কিউ, আর ক্ষেত্রফল এ ইকুয়াল টু মনে করো 5 মিটার স্কোয়ার। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? সিগমা ইকুয়াল টু 10 আর নিচে 5, তারপরে 2 কুলম পার মিটার স্কোয়ার, 2 কুলম পার মিটার স্কোয়ার। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব এটাকে বলবো, মানে একক ক্ষেত্রফলে কত পরিমাণ আধান রয়েছে। এইবারে এখানে একটা বলে রাখি, যেখানে দেখবে বক্রতা বেশি সেইখানে আধানগুলো দেখবে বেশিভাবে থাকে। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসবে, কনসেপচুয়াল কোশ্চেন আছে, যে যেখানে আধানের পরিমাণ মানে বক্রতা বেশি বস্তুর, সেইখানে বস্তুর বক্রতা বেশি, সেইখানে কি থাকে, আধান বেশি পরিমাণ থাকে। এখান থেকে একটা কোশ্চেন আসে। তো এরপরে যেটা আমরা এর থেকে যে অঙ্কগুলো করব, আধানের তলমাত্রিক ঘনত্ব এটা এইখানে দিয়েছে, দেখো 4 সেমি ব্যাসার্ধের একটি গোলককে 182 ইএসইউ আধান দিলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব কত? তো আধানের তলমাত্রিক ঘনত্ব আমরা জানি যে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব সমান সিগমা সমান কিউ বাই এ। কিউ ইকুয়াল টু কি? মোট আধান, যে ওই বস্তুতে মোটামুটি আধান কত রয়েছে, আর ওই বস্তুর এটা কি ক্ষেত্রফল, এই বস্তুর ক্ষেত্রফল। তো বস্তুর আধান কত রয়েছে, দেখো এইখানে বলেছে 182 ইএসইউ আধান দিয়েছে, তাহলে 182 ইএসইউ। আর এখানে আছে গোলক বলেছে, তাহলে গোলকের ক্ষেত্রফল কত? এ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, অ্যাজ এটা দিয়েছে। যদি আর হয় তাহলে আর এর মান কত দিয়েছে? 4 সেমি। তো এখানে 4 পাই ইন্টু 4 স্কোয়ার, তার মানে 4 × 64, মানে 4 স্কোয়ার করলে কত হয়? 16, তাহলে 16 ইন্টু 4, 4 × 64 পাই। তো এইখানে হয়ে যাবে 64 পাই। 22 আর 7 এটা কাটাকাটি যাবে না, এটাকে ক্যালকুলেশন করলে 182 বাই 64 পাই, 182 ভাজিত 64 পাই, ওই 0.905 এইরকম, 0.905 0.905
0.905 ESU বাই সেমি স্কোয়ার, এটা এর ঘনত্বের একক হবে। তারপরে কোয়েশ্চেন কি রয়েছে, হ্যাঁ এখানে দেখো 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? মানে এইখানে একটা জিনিস দিয়েছে দেখো, এই যে ছোট ছোট জলবিন্দুগুলো হচ্ছে, এই ছোট ছোট জলবিন্দু একটা বড় জলবিন্দু গঠিত হচ্ছে। তা ছোট ছোট জলবিন্দুর প্রত্যেকটা আধান বলে নে, তো ধরে নেব প্রতিটি ছোট জলবিন্দুর আধান, প্রতিটি ছোট জলবিন্দুর আধান ধরে নিচ্ছি কিউ, এবং ব্যাসার্ধ আর। তাহলে এখানে অ্যাকচুয়াল এই যে ছোট 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 যে জলকণা রয়েছে এরা প্রায় গোলক, সবগুলো গোলক হিসাবে ধরা হয় এটা। তা প্রতিটি ছোট জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? তলমাত্রিক ঘনত্ব সিগমা ওয়ান। সিগমা ওয়ান ইকুয়াল টু কি? তাহলে মোট আধান বাই ওদের ক্ষেত্রফল। এক একটা ব্যাসার্ধ কত হয়েছে আর, 4 পাই আর স্কোয়ার। এই আর বসাবো, পরে বসাবো। এবারে বড় জলবিন্দু, তাহলে 64টা নিয়ে একটা বড় হয়েছে বড় জলবিন্দু। এইবার বড় জলবিন্দুর যদি আমরা আধান কত ধরবো? ক্যাপিটাল কিউ, এবং ব্যাসার্ধ ধরবো ক্যাপিটাল আর। তাহলে তার সিগমা টু ইকুয়াল টু কত হবে? কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো এইখানে একটা জলবিন্দুর আধান কত বলেছে? কিউ। তাহলে 64টা জলবিন্দুর মোট আধান কত হবে? 64 ইন্টু কিউ বাই 4 পাই। এইবার 64টি জলবিন্দুর আয়তন বড় জলবিন্দুর আয়তনের সমান থেকে এখানে আর এর মান বার করব। 64টি জলবিন্দুর আয়তন সমান বড় জলবিন্দুর আয়তন। 64 ইন্টু 4/3 পাই আর কিউ, কারণ গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ, আর এখানে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। তাহলে 4/3 কেটে যাবে। তো আর ইকুয়াল টু 64 আর স্মল আর কিউ এর হোল টু দি পাওয়ার 1 হয়ে যাবে কত? তাহলে 4 আর। তাহলে আর এর মান দাঁড়ালো কত? 4 আর। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 4 আর এর স্কোয়ার, 64 কিউ, আর এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে 4 পাই ইন্টু 4 স্কোয়ার 16 আর স্কোয়ার। দুটো যদি ক্যালকুলেশন করা যায়, এই সিগমা 1:2 তাদের অনুপাত যদি বার করি, সিগমা 1:2 সিগমা 2 ইকুয়াল টু দাঁড়াবে কত না কিউ বাই 4 পাই আর স্কোয়ার ইজ টু 64 কিউ বাই 4 পাই
ইন্টু 16 আর স্কোয়ার। তো কিউ4 পাই চলে যাবে, হয়ে গেলে আর স্কোয়ার চলে যাবে, গেলে 1:2 হবে 4, কারণ আর স্কোয়ার ও আর স্কোয়ার পারতে কেটে যাবে, কেটে গেলে 4 পাই কেটে যাবে, আর কিউ কেটে যাবে, কেটে গেলে নিচে 16 আর উপরে 64, 16×4 = 64, তাহলে 1:4। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে 1:4। এরপরে যারা ভিডিওটি দেখলে, শুধু তো দেখলে হবে না, হোমওয়ার্কও করতে হবে। তো বাড়ির জন্য তোমাদের কাজ থাকলো, একটি গোলকের ব্যাস 2 সেন্টিমিটার, গোলকটির ফাঁপা ও পরিবাহী, গোলকটিতে 6.16 স্ট্যাট কুলম্ব আধান দেওয়া হলো, ওর বাইরের ও ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব ওই সিগমা দিয়ে বার করবে। এটা সিগমা = Q/A বলে দিলাম, বার করবে। এবং সাতেরটা যেটা রয়েছে, 2 কুলম্ব তুলে আধানে ইলেকট্রনের সংখ্যা কত হবে, এইটা হয়ে যাবে Q = Ne, এই সূত্র থেকে। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে এবং এর উত্তরগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে জানবো যে তোমরা অঙ্কগুলো করেছো এবং বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। এর পরের ভিডিওতে ফের আবার অন্য একটা টপিক নিয়ে আলোচনা করা হবে।